আপাতত শুধু টিকাদান কেন্দ্রে ব্যবহারের জন্য চালু হলো সুরক্ষা অ্যাপ। টিকায় নিবন্ধিতদের ভেরিফিকেশনে এটির ব্যবহার করতে পারবে কেন্দ্রগুলো। সকালে কুর্মিটোলা হাসপাতালে অ্যাপটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অ্যাপটি সাধারণ মানুষ এখনো মোবাইলে পাবেন না, আপাতত কেন্দ্রেই এটির ব্যবহার হবে। এদিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে সস্ত্রীক করোনার ভ্যাকসিন নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকা নিয়েছেন ১৫,৮৬,৩৬৮ জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন লাখ লাখ মানুষ নিবন্ধন করছেন বলে কিছুটা টেকনিক্যাল সমস্যা হতে পারে। এ পর্যন্ত প্রায় ১৫ লক্ষেরও বেশি লোক টিকা নিয়েছে। আজকে যদি ধরি তাহলে এটা ১৭ লক্ষ হয়ে যাবে, এবং আজকে যদি নিবন্ধনের ফিগারটাও ধরি তাহলে এটা ২৭ লক্ষ হয়ে যাবে। প্রত্যেক লোক যাতে ভ্যাকসিন পায়, বিকজ মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন একটি লোক যদি অসুস্থ থাকে তাহলে এই রোগ দূর হয় নাই। আমরা এই জন্য প্রত্যেক লোককে এই ভ্যাকসিন দিতে চাই। দর্শক, আজকের টিকাদান কার্যক্রম সম্পর্কে জানাতে কুর্মিটোলা হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, টিকা নিবন্ধনের যে সুরক্ষা অ্যাপ উদ্বোধন হলো সেই সম্পর্কে জানতে চাই, এবং আজকের যে টিকা কার্যক্রম এবং ক্রিকেট দলের সবাই টিকা নিয়েছেন কিনা, সব মিলে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সুরক্ষা অ্যাপ যেটি চালু হয়েছে সেটি সাধারণ মানুষের জন্য নয়, এটি অ্যাডমিন প্যানেল হিসেবে আসলে কাজ করবে। অর্থাৎ যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে এবং টিকাদান কার্যক্রমটি চলছে, সেখানে যারা টিকাটি দিবেন অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ মূলত এই অংশটি ব্যবহার করবেন বা এই অ্যাপটি ব্যবহার করবেন। সাধারণ মানুষের নিবন্ধনের জন্য যেটি দরকার সুরক্ষা অ্যাপ বা অ্যান্ড্রয়েডের অ্যাপ, সেটি এখনো চালু হয় না। আইসিটি বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ বলছে সেটি তারা আরও পরে চালু করবেন। তবে সেটি নিয়ে তারা খুব একটা চিন্তিত নন, কারণ তারা মনে করছেন এখন পর্যন্ত যারা নিবন্ধন হয়েছে তারা মনে করছেন না বলে বরঞ্চ তাদের কাছে তথ্য রয়েছে বলা যায় যে যারা নিবন্ধন করছেন তার ৮০% মানুষই ওয়েবসাইটের মাধ্যমে হলেও সেটি মোবাইলের মাধ্যমে তারা প্রবেশ করে তারপরে তারা নিবন্ধনী করছেন। সে কারণে তারা সেটি নিয়ে খুব একটা ভাবছেন না। আজকে টিকা কার্যক্রম একেবারে শেষের দিকে মন্ত্রী ছিলেন এবং আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী যেটি বললেন যে যেই অংশটি চালু হয়েছে সুরক্ষা অ্যাপ, এর মাধ্যমে পুরো কার্যক্রমটি আরও সহজ হবে। তবে আরেকটি প্রশ্ন ছিল যে বয়স্ক এবং অসুস্থ মানুষ যাদের নিবন্ধন করার ওই অর্থ সুযোগ নেই, কিংবা দরিদ্র মানুষের কথাও যদি বলি, তাদের জন্য একটি বিশেষ সুবিধা অর্থাৎ স্পট নিবন্ধন, স্পট রেজিস্ট্রেশনের সুযোগ রাখার বিবেচনার কথা বলেছিলেন স্বাস্থ্য সচিবের আগে, কিন্তু সেটি আজকে মন্ত্রী একেবারেই নাকচ করে দিলেন। তিনি বললেন সে ধরনের কোনো চিন্তা তাদের মধ্যে আপাতত নেই। তবে যারা অসুস্থ রয়েছেন, একেবারেই বেডের অবস্থায় রয়েছেন, তাদের যদি ক্যান্সার কিংবা অন্য জটিলতা না থাকে, অর্থাৎ তিনি ভ্যাকসিন দিতে পারবেন কিন্তু আসতে পারছেন না, তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা যায় কিনা সেটি নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। শাওন। রাসেল, ধন্যবাদ আপনাকে।